যে সকল বৌমারা শাশুড়ি কিংবা শ্বশুররা বাড়িতে থাক, মানে বিরক্ত করুক, কিছু কিছু আছে এরকম যারা এড়িয়ে চলতে চান, তাদের ব্যাপারে আপনার নসিহতটা কি? সন্তান যখন বড় হয়, আমি বলেছিলাম যে তারা বুঝতে পারে না যে মা বাবা শৈশবে যখন তিনি গর্ভে ছিলেন, তারপরে শৈশবে কৈশোরে এই মা বাবা তার জন্য কত কষ্ট করেছে, কত কিছু করেছে, এটা তো বুঝতে পারেন। তারপরে প্রত্যেকে যার যার সামনের দিকে তাকায়, পিছনের দিকে আমরা তাকাতে সাধারণত তাকাই না। জি, যেরকম একজন তাফসিরে লিখেছেন ফিজিলাল কোরআন, সেখানে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন যে আপনি দেখছেন যে ডিম তাও দিচ্ছে মুরগি, আর বাচ্চা যখন ডিমের ভিতরে ছিল, ডিম থেকে বেরিয়ে বাচ্চা যখন চলে যায়, ডিমের ভিতরে যা ছিল সব খেয়ে সে এখন পাখি হয়েছে বা বাচ্চা হয়েছে, এই খোসা ডিমের প্রতি কখনো সে ফিরে তাকায় না যে আমি কোত্থেকে বের হয়ে আসছি, এটা আর কখনো সে তাকায় না। সে অগ্রসর হচ্ছে, তার খাবার দাবার খুঁজছে আর অগ্রসর হচ্ছে, বড় চুরাল দিচ্ছে, কিন্তু পিছনে আর তাকায় না। এবং আমরা যারা সন্তান, আমরাও যে বাবা আমাদেরকে লালন পালন করে এখন সে ওই ডিমের খোসার মতোই হয়ে গেছে, কিন্তু আমাদের সময় নাই তাদের দিকে তাকাবার। আমরা আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে ব্যস্ত, শিক্ষিত করা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা ব্যস্ত। তো এই কারণেই যেহেতু সন্তানরা বাবা মার কর্তব্য, তাদের কষ্টও বুঝে না এবং পিছনের দিকেও তাকায় না, এই জন্য মহান রব্বুল আলামিন বাচ্চাদেরকে বারবার পিছনের দিকে তাকাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদত করা, আমি তোমাকে আমার ইবাদত করার নির্দেশ দিয়েছি, আমার পরে তোমার কাছে যে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন তোমার বাবা মা। ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে যে প্রশ্ন করেছিলাম, উনি আগের সম্পর্ক করেছেন, সুন্দর একটা সংযোগ করেছেন, ওইটা একটু যদি আলোচনা আপনি করতেন। যে পিতামাতার জন্য, যে ছেলেরা তাদের জন্য যতটুকু করতে চান করতে পারেন, ছেলে মেয়ের জন্য তো জরুরি পিতামাতার সেবা করা, দেখাশোনা করা। কেননা ছেলে মেয়ের জাহান্নাম জান্নাত মূলত নির্ভর করে পিতামাতাকে মূল্যায়ন করার উপরে। আর পিতামাতাকে মূল্যায়ন না করলে আল্লাহ তাআলা কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন, বলেছেন যে সবচেয়ে বড় পাপ তিনটি, তার প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। কিন্তু সাধারণত বৌমা এই জিম্মেদারি নিয়ে আসে না, এই জিম্মেদারি শুধু থাকে ছেলে মেয়ের উপরে। তবুও প্রত্যেকটা মেয়ে যখন কোনো বাড়িতে বউ হিসেবে যাচ্ছে, তখন তার জন্য জরুরি কর্তব্য হচ্ছে যে তার শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করা, তার শ্বশুর শাশুড়িকে পিতার মতো মাতার মতো করেই সেবা করা। কেন এমন পরিস্থিতি না করা যা পিতা মাতা, মানে তার আপন ছেলে তাকে খেদমত করবে, তার অন্তর হয়ে যেন না দাঁড়ায়, পরিস্থিতি যেন এমন ঘোলাটে না হয়। জি, তো কেননা যদি কোনো নারী তার শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন না করে, তাহলে তার এটা ভাবা উচিত যে আমারও একদিন তার ভাগ্যে কি চলতেছে, কি আছে। কেননা চিরদিনই ও বৌমা নয়, আরেকদিন আসবে যেদিন ও কারো শাশুড়ি হবে। এই জন্য নারীর জন্য প্রত্যেকেরই জরুরি যে বৌমা হলেও শ্বশুর এবং শাশুড়িকে মূল্যায়ন করতে হবে, এটা ভাবা উচিত। তা আমরা মনে করব প্রত্যেক বোনের জন্য যারা বৌমা হিসেবে আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করে বলবো যে আপনারা শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতোই মূল্যায়ন করেন। এটাই আপনাদের কাছে আমাদের দাবি। যদি এতটুকু আপনাদের কাছে পরিস্থিতি অনুকূলে না হয়ে ওঠে, তাহলে অন্তত স্বামীর ব্যাপারে আপনারা অন্তরাল হয়েন না। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে স্বামী অন্তত যেন পিতামাতাকে যথাযথ মূল্যায়ন করতে পারে, ছেলেরা মেয়েরা যেন দাদা দাদির খেদমত করতে পারে, ছেলে মেয়ে যেগুলো আছে তারা যেন প্রাণপণে তার দাদা দাদিকে মূল্যায়ন করতে পারে। এ ব্যাপারে আপনি আগ্রহী করবেন ছেলে মেয়েকে, তারা যেন তার দাদা দাদিকে মূল্যায়ন করতে পারে। এ ব্যাপারে আপনি আপনার স্বামীকে সহযোগিতা করবেন, আপনার স্বামী যেন তার পিতাকে মূল্যায়ন করতে পারে, পয়সা পাতি দেওয়ার ব্যাপারে, কাপড় চোপড় দেওয়ার ব্যাপারে, নিজ বাড়িতে রেখে খেদমত করার ব্যাপারে। অবশ্যই আপনাদের কাছে আমরা একটা জোরালো দাবি রাখবো যে কোনো মূল্যে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করার ব্যাপারে নিজে না হয় ছেলে মেয়ে দিয়ে, না হয় স্বামী দিয়ে
যে কোনো মূল্যে হোক তাকে মূল্যায়ন করার ব্যাপার আপনারা চেষ্টা করবেন, এখানে কোনো জায়গায় যেন আমার অন্তরাল একটা না হন। প্রশ্ন, জি অনেক শাশুড়ি মনে করেন যে আমি ছেলেকে লালন পালন করে বড় করেছি এবং আমার ছেলে, জি তো তার তো ছেলে তার অধিকার, এটা তো তা তো থাকবে। আল্লাহর পক্ষ থেকে হয় স্বীকৃত স্বাভাবিক, বলবে। অধিকার। এখন আমার ছেলেকে দিয়ে যাকে আমি বউ করে এনেছি, সেও তো তার উপরও আমার ছেলের মতোই অধিকার, এবং ছেলে মেয়ে ওই বউর উপরে আমার খেদমত করা, আমার সংসারের আমার নির্দেশিত কাজকর্মগুলো করাটা ওই বউর উপরে, এটাও ফরজ, এবং এটা অবশ্যই তাকে করতে হবে, এবং আমার ইচ্ছা এবং আমার সন্তুষ্টি বজায় রেখেই বউকে, ছেলের বউ যেহেতু ছেলে আমার ছেলেকে দিয়ে হ্যাঁ বিয়ে সংক্ষেপ করে করতে পারি আনছি। আমরা, যেমন কোনো কোনো শাশুড়ি এমন আছেন যে বৌদির উপরে এতটা চড়াও হয়ে থাকেন হ্যাঁ, যে- এখানে আমরা যে শাশুড়ির কাছে একটা অনুরোধ রাখতে পারি জি। এভাবে, যে মেয়েকে যেভাবে নিজের মেয়ে মনে করে স্নেহ আদর করা হয়, জি সুবিধা অসুবিধার বিষয়টি বলা হয়, বোঝা হয়, তো আমরা শাশুড়ির কাছে, মায়েদের কাছে এটাই অনুরোধ রাখবো যে অন্য বাড়ি থেকে একটা মেয়ে আপনার বাড়িতে বৌমা হিসেবে এসেছে, আপনি তাকে সর্বদা স্নেহর দৃষ্টিতেই দেখুন। জি আপনি তাকে প্রয়োজনে মেয়ের স্থানে বলে মা বলে ডাকুন, মা বলে আদর করুন, মা বলে একটু যোগ করে শেষ করতে চাই স্নেহ আমরা এই করুন। প্রসঙ্গটা। মনে করতে হবে যে আপনার যেরকম ওই ছেলেটা পুত্র, বিয়ে করার পরে ওই ছেলেটা ওই মেয়েটার স্বামী, জি, আপনার যেরকম মাতা হিসেবে অধিকার আছে, স্ত্রী হিসেবে স্বামীর কাছে তার অধিকার আছে। কেউ যেন কারো অন্তরায় হয়ে না দাঁড়ায়। না দাঁড়ায়।